এই ফ্যান পরে যাবে? হ্যাঁ গরম লাগছে বাচ্চা না লাগছে বলেন কি বেশি কষ্ট খারাপ লাগবে বলে কি বিজাতে আছি সো হাই ফ্যামিলি হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার নতুন ভিডিওতে চলে এসেছি। তো আজকে একটু যাবো আমার এই যে বাইকের চাবি, তো আজকে বাইকটা আমি একটু স্নান করাতে নিয়ে যাবো। বাইকটা অনেকদিন স্নান করানো হয়নি, কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে পুরো গাড়িটার অবস্থা খারাপ, একদম পুরো নোংরাতে ভর্তি। তো আজকে স্নান করাতে নিয়ে যাবো, ঠিক আছে? পাটাম করে দেখাই আমার গাড়িটাকে কী অবস্থা হয়ে আছে। গাড়িটা শুধু দেখো, গাড়িটা কী অবস্থা হয়ে আছে শুধু দেখো। অবস্থা পুরো নোংরাতে দেখো কি অবস্থা গাড়িটা, তো দেখতেই পাচ্ছ পুরো গাড়িটা পুরো অবস্থা পুরো খারাপ, ঠিক আছে? তো অবশ্য আমি বাড়ি থেকে ব্লগটা বানাচ্ছি, ঠিক আছে? বাড়ি থেকে কারণ ব্লগটা বানাচ্ছি, তো প্রথমে গাড়িটা দেখিয়ে দিলাম, কারণ পুরো নোংরা অবস্থা আছে। আর বাইরে অতিরিক্ত রোদ, কারণ গরমে থাকা যাচ্ছে না, ঠিক আছে? এই যে রোদ, ঠিক আছে? মোটামুটি 38-39 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ঠিক আছে? অতিরিক্ত রোদ, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো চলো তেল ভরবো, টাকা দে, তেল ভরবো। এটা বিক্রি করে টাকা নিয়ে নেবো, দেখ বিক্রি করে টাকা নিয়ে নেবো, দে এই যে পয়সা দে তেল ভরবো, তেল ভরবো। খুব অভাব তেলের জন্য, তো আমার এখানে একটু অসুবিধা হয় বাইরে থেকে বেরাতে, ঠিক আছে? এই একটু অসুবিধা হয়, প্রথমে এইভাবে নিয়ে যাও, তারপর পিছন দিক ঘুরাও, তারপর আমার এদিকে নিয়ে যাও। তাতে বহুত অতিরিক্ত চারদিকে আর আমার ঠিক আছে, চারদিকে তো আমার কথাটা নিশ্চয়ই ক্লিয়ার বোঝা যাচ্ছে, কারণ আবার বাইকে চলে এসেছি। তো এখন প্রথমে যাবো একটু তেল ভরতে, মানে ওয়েল পেট্রোল পাম্প, তারপরে যাবো ট্রেন আর একটা বন্ধুকে তুলতে, একটা বাইকে তুলবে না। তো তারপরে যাবো বাইকটাকে স্নান করাতে, কারণ বাইকটার অবস্থা দেখালাম কতটা খারাপ হয়ে আছে। বাইকটার অবস্থা পুরো মানে জঘন্য অবস্থা, কারণ তো বাইকটা স্নান করাতে হবে, স্নান করাবো বাইকটাকে। তো বন্ধুটাকে আগে প্রথমে পেট্রোলটা ভরবি, তারপরে বন্ধুটাকে তুলবো, কারণ পেট্রোল একটুও নেই আমার। আগে প্রথমে পেট্রোলটা ভরিয়ে দিই, তারপরে ট্রেন কথা হচ্ছে। তো গরিব মানুষ হয়ে গেছি, পেট্রোল ভরাতে এসেছি অবশ্যই, কিন্তু পুরো গরিব মানুষ। এই যে একটা পাত্রি মানে 100 টাকার তেল ভরবো, তাও আবার পাওয়ার ভরবো, এমনি ভরবো না, বিশাল ব্যাপার আমার, ঠিক আছে? এই 100 টাকার তেল ভরবো, এত বড় গাড়িতে 100 টাকার তেল, কী আর বলবো। তো আমার একটু বিশাল বড় ব্যাপার, তাই জন্য আমি একটু পাওয়ার ভরি, ঠিক আছে? আমি পাওয়ার ভরবো, চলো তারপরে কথা হচ্ছে। চলে এসছি ওর বাড়ির সামনে, তোর বাড়ির সামনে এসে মারবো, টুকটাক চালাবো বাইকের সামনে, টুকটাক চালাবো করে চলে তো ওদের বাড়ি চলে এসছি। যাই হোক, যা অতিরিক্ত রোদ, বাপরে বাপ, থাকা যাচ্ছে না, এত গরম। তো তার উপর থেকে আবার রোদে দাঁড় করে দিল, কি আঠা লেগে আছে, আঠা কিসের আঠা? কিসের আঠা? এই ফ্যান পরে যাবে? হ্যাঁ গরম লাগছে বাচ্চা না লাগছে বলেন কি এইভাবে যাবে, কোনো ব্যাপার। দুই বাইকে ফেলে নিয়েছি, দুটো বা ঠিক আছে? তো
যাওয়া যাক। এবার আমার বাইকটাকে স্নান করাবো। তো আমাদেরকে যেতে হবে ওই পার, এই টানেলের নিচ দিয়ে যেতে হবে। এই টানেলটা হয়েছে নতুন টানেল, এই টানেলটা নতুন হয়েছে। এই যে টানেল, তো এবার এবারে চলে এসেছি। এবার এবারেই স্নানটা করাবো, কারণ এখানে একটা গ্যারেজ আছে। গ্যারেজটা সেরকম বড় না, মোটামুটি গ্যারেজ। যে ফোন করছি, তো এই দিক দিয়ে যেতে হবে। বাপরে বাপরে বাপরে, হ্যাঁ কি বকছিস রে পেছন থেকে? যাই হোক, রাস্তা অফরোডিং রাস্তা আছে। বাপরে বাপ, বাপরে বাপ, যাই হোক, অ্যাকচুয়ালি এটা রেল লাইনের রাস্তা। অ্যাকচুয়ালি দেখছি তালা বন্ধ, হ্যাঁ তো নেই মনে হচ্ছে। তো গাড়িটাকে ওয়াশ করবো ভাবলাম, মানে স্নান করবো ভাবলাম, তো মনে হচ্ছে আজকে সকালে স্নান নেই। আর ওটা অতিরিক্ত রোদ, মনে হচ্ছে না আজকে একে স্নান করানো হবে। বাপরে, তাতে গরম হয়ে যাচ্ছে পুরো। যাই হোক, কি হলো? নাই বন্ধ। তো স্নান করাবো ভাবলাম, স্নান করানো আর হলো না, বন্ধ। তো চলো, আপনি কাছে হয়ে গেছে, গরমও কাছে হয়ে গেছে, মানে ওয়েদার এখন সময় চেঞ্জ হচ্ছে বলে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, স্নান করাতে পারলাম না, স্নান করাতে পারলাম না অন্য জায়গায়, তাহলে ভালো করে দেখাতাম স্নান করানো। বাড়িতেই স্নান করাতে হবে, কিছু করার নেই। তো বেরিয়ে গেছি, যেখানে যাবো, যেখানে যাচ্ছি আমরা স্নান করতে, সেখানে দেখতে পাবা। তো ওখানে একটু ভিডিও বানাবো ভাবলাম। আজকে আমার ডাঙিটাকে স্নান করাবো, তো ডাঙিটাকে ওকে স্নান করানো হলো না, দুঃখের বিষয়কে স্নান করানো হলো না। কিন্তু একটু রোদে মধ্যে ফাঁকা ফাঁকা করতে হবে রাস্তা। তো আমরা আজ তিনজনা, ঠিক আছে, তিনজনা যাচ্ছি। তো যাই, আর একটু যেতে হবে, কারণ 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা। এই যে রাস্তাতে এরকম কিছু কিছু পাবলিক থাকে, একটু নাচ দেখাই, ঠিক আছে, একটু নাচ দেখাবে। তো অবশ্য ভিডিওটা দেখো কেমন লাগছে, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সেই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে দীঘা। দীঘা চলে এসেছি, দীঘার ওপারটা হচ্ছে বাংলাদেশ। ওরে বাপরে, চলে এসেছি পুরো মাঠের ভেতরে। তো আমরা চলে এসেছি দীঘা, এই যে আমাদের দীঘা। ওরে বাপরে, দীঘা তো ভালোই বড় দেখছি। তো আমরা যাবো এই দিকটা, ডান দিকটা যাবো। তো ডান দিকটা গিয়ে খানটানি করবো আর কি, একটু ব্লগ বানাতে হবে। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, এই বাপরে। আমরা এই জলটা স্নান করবো, হ্যাঁ ওই জলে যাবো না, ওইখানটা যাবো, ওইখানটা। হ্যাঁ তো ওখানে তো যাবো, তো ওই জায়গাটা স্নান করতে যাবো। ওরে বাবা, কত বড় বড় খালে রে। গাড়িটা রাখবো কোথায় রে ভাই? না না, গাড়িটা নামাবো না, মোবাইলটা নিয়ে যাবো। তো ওখানেই আমার কাছে ব্যাগ আছে, মোবাইল রাখা যাবে, অসুবিধা নেই। যাই হোক, ওরে বাপরে, আমার গেল রে, গেল আমার সম্পত্তি, নষ্ট হয়ে গেল সম্পত্তি। বল সম্পত্তি বল, না তা ছাড়। দেখি গাড়িটা মনে হয়, আশা করি নামানো যাবে না, গাড়িটা উপরেই রাখতে হবে। না না, নামানো যাবে না বলছি। তো যাবো এখন নিচে, আস্তে সুস্থে যেতে হবে, অনেকটাই নিচে গাড়ি ওখানে। পুরো একদম অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। ওকে মানে কত নিচে নিয়ে যাচ্ছি রে। এরা মাথায় গামছা ফামছা নিয়ে নিচ্ছে। হ্যাঁ মাছ কই, মাছ কই? বলেন কি?
এর ব্যাং দেবে যাই হোক হয়েছে আমার গাড়ি। তো আমরা একটা কোনো রহস্যই বেরিয়েছি, ঠিক আছে, একটা রহস্য করতে বেরিয়েছি এখানে। হাসছি গেলাম, শুধু বাড়ি আর বাড়ি। তো ব্যাগটা নিয়ে এসেছিলাম, এই ব্যাগের ভেতরে সব রাখবো। যাই হোক, আরে বাপরে বিশাল গরম, পা তো মনে হচ্ছে চিতাখানায় জ্বলছি আমরা। দীঘা চলে এসেছি, দীঘা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ দীঘা, হ্যাঁ। তখন স্নান করতে নামবো, এই যে নামবো এখন। তো সবাই নেমে গেছে, যে একজন নেমে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমরা এখন স্নান করতে নামবো, তো চলো। তো এখন নামবো, ঠিক আছে, এখন নামবো। তো দীঘায়, থাম 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 যাবে, ওদিকে যাস না, থাম এদিকে, বেশি ঘর তোলে, থাম। তো পুরো দীঘায় চলে এসছি, ঠিক আছে। নেবো সব নেবো। তো কিছু বন্ধু আছে এখানকার সবাই, এই যে, হ্যাঁ চলো, একসাথে ঢুক। দীঘাতে তো মনে হচ্ছে বসে আছি, বসে। কি ব্যাপার, জল ফল নেই নাকি? জল ফল শুকিয়ে গেল নাকি? কি বলে? দীঘা, এই যে দীঘাতে চলে এসেছি তিনজনে মিলে, বাইক নিয়ে দীঘা চলে এসেছি, বুঝতে পারলা তো? মহা মুশকিল ভাই। বলেছে শুয়ে আছে, এই যে এই মালটা কি করতে গেছে? আচ্ছা আচ্ছা, এই তো মজা ভালোই লাগছে। বহুত দিন পর ফ্রন্ট ফ্লিপ মারলাম, বহুত দিন পর। এ ভাই বহুত দিন পর ফ্রন্ট ফ্লিপ মারলাম রে। 2, 1 আমার একটা ভিডিও অনেক কথা, এই যে দাঁড়িয়ে আছি জলে, হ্যাঁ মনে হচ্ছে দীঘাতে আছি। জল ছিড়া, জল ছিড়া কলবে, কলবে জানো
এই যে পর্দা ইন্ডিয়া ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্ডিয়া ফ্ল্যাগ আর এইদিকে বাংলাদেশ। তো আমরা আছি পর্দাতে। সূর্যি মামা দেখতে পাচ্ছ, এত রোদ সূর্যি মামা একটু নিতে পাচ্ছ। এই যে ইন্ডিয়া साले Nice. Wow. Wow, 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 wow. এখন উঠে পড়বো, উঠতে হবে, বাড়ি যেতে হবে। চলো বাড়ি যাবো এখন।